আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বড় ভাই আলহাজ সামিউল্লাহ সানু সওদাগরের জানাজা। আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই জানাজায় উপস্থিত আছেন অনেক মুরব্বিয়ান, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের পিপি সাহেব অ্যাডভোকেট আনিসুজ্জামান এবং বিএনপি এবং সকল অঙ্গ সকলের নেতা কর্মীরা এবং জামাত ইসলাম এবং অন্যান্য দলের নেতা কর্মীরা, আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আপনারা অনেক কষ্ট করে আমার বড় ভাইয়ের জানাজায় আপনারা শরীক হয়েছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার ভাই বাজারে সব সময় থাকতো, দীর্ঘদিন অনেকের সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু লেনদেন করেছেন। আপনারা যদি ব্যবসায়ী এবং দোকানদার কোনো মানুষ তার কাছে পাওনা দেওয়া থাকে তাহলে আমি আছি, আমার বড় ভাই মানিক সওদাগর আছে, আপনারা আমাদের বলবেন, আমরা আপনাদের ঋণ পরিশোধ করে দেব। আমরা চাই না যে আমার ভাই একটা ঋণ নিয়ে ওই মাটির নিচে যাক, দরকার হলে আমাদের ঋণ পরিশোধ করে দেওয়ার মতো সামর্থ্য সবকিছু আছে। তাই আপনারা যদি নিজের মানুষ মনে করেন তাহলে আপনারা আমাদেরকে বলবেন, আপনি নিজে না বলতে পারলেও অন্যজনকে বলবেন, আমরা সেটা পরিশোধ করে দেব। আর আপনারা জানেন আমরা তিন ভাই, আমরা একসঙ্গে ছিলাম, আমাদের মধ্যে কোনোদিন কোনো ওই ধরনের মনোমালিন্য কোনোদিনই হয় নাই। আজকে আমার বড় ভাই চলে গেল, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা জানেন আমি ওনার শেষ দেখা আমি দেখতে পারি নাই। আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে, আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে আমাকে জেলে আটকিয়েছে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাকে এই মিথ্যা মামলা জড়িয়েছেন, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাদের তুমি হেদায়েত করো, তাদেরকে তুমি ক্ষমা করে দিও, তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কাজ না করে। কারণ জেলখানা যে কি এটা যারা গেছে তারাই বুঝে। আমি আজকে জেলখানায় না থাকলে আমার বড় ভাইয়ের পাশে থাকতাম, হয়তো চিকিৎসা করাইতে পারতাম, কিন্তু আমি তা করাইতে পারলাম না। আপনারা সবাই জানেন যে আমি কোন মামলায় কিভাবে জেলে আছি, বকশিগঞ্জের মানুষ আপনারা জানেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না, আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আমরা তিন ভাই যদি আপনাদের কারো কাছে অন্যায় করে থাকি, মানুষ মাত্র ভুল করতেই পারে, আমরা ভুল করতেই পারি, তাহলে আপনারা দয়া করে আমাদের তিন ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন। কারণ কে কখন পৃথিবী থেকে চলে যাবে এটা কেউ বলতে পারে না। তাই আমরাও আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।